আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে একটি ইনফরমেটিভ একটি ভিডিও নিয়ে আসছি। ভিডিওটা খুব ইম্পর্টেন্ট। সো টেনে চলে যাবেন না, স্ক্রল করে চলে যাবেন না। তো ওই ভিডিওটা দেখবেন, কারণ এটা খুব জরুরি একটা ভিডিও আইফোনের ক্ষেত্রে। যারা আইফোনের কাজ করেন বা নতুন করতে চাচ্ছেন বা শিখতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে এই ইনফরমেটিভ ভিডিওটি। তো আমার কাছে একটি আইফোন 11 আছে। তো এটা আই সকেটে লাগিয়েছি, এর কারণ হলো এই ফোনটা মূলত হলো শর্ট। তো আমি যখন এটার নর্মালি জানেন যে আইফোন হলো দুই পার্ট থাকে, স্যান্ডউইচ বোর্ড। তো আপনারা জানেন যে আইফোনের স্যান্ডউইচ বোর্ড এই বোর্ডটা। তো আমরা এটাকে নর্মালি যখন এটা কানেক্টেড ছিল, এটা ডেড অবস্থায় ছিল। তো আমরা চেক করে দেখেছি যে লোয়ার পার্টটাতে প্রবলেম। সেটা কিভাবে চেক করেছি? আমরা দেখেছি যে লিকেজ প্রবলেম আছে। তো লিকেজ প্রবলেমটা নর্মালি আমরা লোয়ার পার্ট না আপার পার্ট সেটা চেক করার জন্য এটাকে আমরা সেপারেট করেছি। সেপারেট করার পরে আমরা আরেকটা লোয়ার পার্টের সাথে যখন এটা বসিয়েছি, তো দেখলাম যে আমার আদার্স লোয়ার পার্টের সাথে আমার বোর্ডটা ওকে আছে। তো এখন এই অবস্থায় আমি এটার সাথে সেপারেট করেছি, কানেক্ট করেছি। তো কানেক্ট করার পর আমি দেখলাম যে এটার মধ্যে শর্ট। তো এই শর্টটা কিভাবে আমরা ফাইন্ড আউট করলাম এবং কি ফাইন্ড আউট করার উপায়টা আমরা আজকে আপনাদেরকে দেখাবো। প্রথমত আমরা একটু দেখে নেই যে এটা যেহেতু শর্ট দেখাচ্ছে, তো এই শর্টটা আমরা নর্মালি সেটা কোথা থেকে কিভাবে শর্ট সেটা আমরা একটু আপনাদেরকে দেখাবো। আমরা এখন জেটেক্স ডব্লিউ ওপেন করব, আমাদের যে ডায়াগ্রাম সফটওয়্যারটি আছে সেই ডায়াগ্রাম সফটওয়্যারটিতে আমরা দেখাবো যে বিডিডি মেইন লাইন শর্ট। যেমন MAIN লিখে যদি আমরা এটা চেক করি, জেটেক্স ডব্লিউ ওপেন করে দেখবো যে এই লাইনটা কোথা থেকে আমাদের শর্ট ছিল। তো আমরা ভিডিডি মেইন লাইন থেকে শর্ট চেক করার জন্য আমরা নর্মালি ভিডিডি মেইনে ক্লিক করেছি। যেমন এখানে আমরা যদি দেখি, সরি, যেমন এই যে ভিডিডি মেইন লাইন দেখেন, এই লাইনটা কিন্তু আমাদের শর্ট মূলত হলো যে লিকেজটা আসতেছে এই লাইন থেকেই আসতেছে। তো এখন আমার কথা হলো, দেখেন আমি ভিডিডি মেইন লাইনের যদি জিআর চেক করি, নর্মালি এই শর্টটা কিন্তু আমরা জিআর চেক করলে বের করা পসিবল না। তারপর আমরা জিআরটা চেক করব। তো জিআর চেক করার জন্য আমাকে দেখেন এই যে বিডিডি মেইনের লাইনে আমার জিআর জিআর কোনো জিআর নেই বা আমার কোনো শর্টও নেই, ঠিক আছে। তো আমরা এখানে আরো একটা লাইন চেক করব। দেখেন এখানে কিন্তু আমার জিআর আছে, বাট এইখানে কোনো জিআর নেই। তো যেহেতু আমার এইখানে জিআর নাই বাট এইখানে জিআর আছে, আমার একটু কনফিউজিং মনে হচ্ছে। দেখেন এই পুরাটা লাইনে কিন্তু ভিডিডি মেইন। সো আমরা যদি এখানে ক্লিক করি, এখানে চেক করলেও যা এখানে চেক করলেও তা একই। তা আপনাদের বলার উদ্দেশ্যটা কি? দেখেন এটা আরো বলার মূল উদ্দেশ্যটা হলো, অনেকে যে শর্ট খোঁজার জন্য আপনি ধরেন এখানে যে জাস্ট আপনি ভোল্টেজ ইনজেক্ট করলেন, যারা অ্যাডভান্স লেভেলের কাজ জানে তাদের ক্ষেত্রে বলতেছি, এখানে ভোল্টেজ ইনজেক্ট করলেন, দেখলেন যে কোনো ধরনের লিকেজ বা শর্ট আসতেছে না। কিন্তু আপনি উম, যখন এইখানে ভোল্টেজ ইনজেক্ট করবেন তখন দেখবেন আপনার লিকেজ বা শর্ট আসতেছে। তো সেটা আমরা একটু আপনাদেরকে পাওয়ার সাপ্লাই দেখাবো। পাওয়ার সাপ্লাই দেখানোর জন্য আমি জাস্ট নর্মালি আমার আহ, যেভাবে চেক করা যায়, দেখেন অলরেডি আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি এখানে। সো চেক দিলাম, দেখেন এখানে আমার কোনো লিকেজ দেখাচ্ছে না, কোনো লিকেজ এই মুহূর্তে দেখাচ্ছে না। কিন্তু আমি যখন আবার এইখানে চেক দিব, এই যে এখানেও কিন্তু আমার ভিডিডি মেইন লাইন আছে। দেখেন এই যে দেখছেন আমার স্ক্রিনের মধ্যে কিন্তু অলরেডি এই যে এখানে আমার কিন্তু ভিডিডি মেইন লাইন এই যে কয়েলের ঠিক নিচে, খেয়াল করেছেন? তা আমি এই পাওয়ার আইসির কয়েলের নিচে আমরা একটু চেক দিব। তো এই যে আমার পিএমইউ, এই যে আমার কয়েল, এটার নিচে আমরা চেক দিব। দেখেন এখানে কিন্তু অলরেডি আমার 27 লিকেজ আছে। সো একই লাইন দুই জায়গায় দুই রকম ভ্যালু দেখাচ্ছে, কেন দেখাচ্ছে? তো এইটা জানতে হলে আমাদের ট্রেনিং করতে হবে। এত ডিটেলস তো আর ভিডিওতে এসে বলা পসিবল না। তো এই বিষয়টা কিন্তু আমরা ট্রেনিং এ ক্লিয়ার করব। তো এই যে আপনারা যে নর্মালি যখন কোনো শর্ট চেক করতে যান, আমার কথা হলো
নট অনলি একটা লাইনে শর্ট চেক করবেন, সবগুলো লাইনে 1 by 1 চেক করবেন। আমরা আপনাদেরকে এই ভিডিওতে থার্মাল ক্যামেরার একটা স্ক্রিন রেকর্ডিং শেয়ার করব যে এইখানে ক্লিক করলে কোন লাইনটা শর্ট। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আমরা থার্মাল ক্যামেরা আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি যে কোন লাইনটা শর্ট। তো দেখতে পাচ্ছেন যে আমাদের যে আইসিটা আছে, এই যে আইসিটা, এই আইসিটা গরম দেখাচ্ছে, এনএফসি আইসি। তো আমরা এই আইসিটা চেঞ্জ করে দিলে আমাদের শর্ট চলে যাবে। পারফেক্ট। তো এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য ছিল কি? ভিডিওটা করার মূল উদ্দেশ্য ছিল হলো আপনারা সচেতন ভাবে কাজ করেন। তো যেই কোনো লাইন শুধু বিডিডি মেইন দেখে বা সেম লাইন দেখেই যে লাইন এক, তা কিন্তু না। এর ভিতরে আরো অনেক কিছু আছে। তো এর ভিতরের যে বিষয়গুলো জানতে হলে আমাদের ট্রেনিং এ জয়েন করবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।